বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে বিকেলের পরন্ত বেলায় আমরা আসছিলাম বাংলাদেশের ঐতিহ্যবাহী যে মানিকছড়ি যজ্ঞশোলা টিলার এলাকা। টিলা, এখানে পাহাড়, টিলা এবং বিভিন্ন গাছ, বন জঙ্গল, শাল, সেগুন, মেহগনি, গজার গাছটা যদিও বা আছে কিনা আমার জানা নেই। বিভিন্ন গাছ আছে কিন্তু কোনটা গজার গাছ আমি জানা নেই। এবং এখানে আবাদি জমি, বিভিন্ন প্রকার ধান আবাদ হয়ে থাকে। বাঙালি এবং পাহাড়ি উভয় পক্ষই এখানে কাজ করে খায়, মিলিতভাবে সম্মিলিতভাবে তারা বিভিন্ন আবাদ এবং কাজ করে খায়। আমি দেখে এত আনন্দিত হয়েছি যে আবির্ভূত হয়েছি যে জীবনের অ্যালবামের সাথে মনে হচ্ছে যে এই প্রকৃতির দৃশ্য আমি ধরে রাখছি। আমার এই ভালো যে অনুভূতি বা আল্লাহ তাআলা রব্বুল আলামিনের যে দান, এই দানটা দেখে আমি আনন্দিত এবং মুগ্ধ হয়েছি। আমরা প্রত্যেকেই যেন এই প্রকৃতিকে ধরে রাখতে পারি, প্রকৃতির এই দৃশ্যগুলো যেন ধরে রাখতে পারি, আনন্দ উপভোগ করতে পারি, সুন্দর পরিবেশ যেন সৃষ্টি করতে পারি, এই আশা ব্যর্থ করেই শেষ করছি। মানিকছড়ি যজ্ঞশোলা পাহাড় টিলা এলাকা থেকে মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন। আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন পাহাড়িয়া এলাকা, পাহাড়িয়া অঞ্চল, যজ্ঞশোলা টিলা। এখানে অনেক শাল গাছ, সেগুন গাছ, অন্যান্য জংলি গাছ বা ফসলাদি বাঁশ এবং যে আবাদি জমিও আছে। এই যে মাঝখান দিয়ে জমি এবং পানি প্রবাহিত হয় এই অঞ্চল দিয়ে। দুধারে গাছ আর গাছ, যেন এক প্রকৃতির লীলা খেলা। আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই পাহাড়, টিলা, গাছ সব কিছু আল্লাহর দান। মনে হয় আল্লাহ তাআলা রব্বুল আলামিন নিপুণ হাতে সুন্দর কারুকাজ এই পৃথিবীর উপরে দান করেছেন। আমরা সেই অঞ্চলটাই বেরিয়ে চলেছি বিকেলের পরন্ত বেলায়। প্রকৃতির দৃশ্য দেখে যেন মনোমুগ্ধকর একটা পরিবেশ, যেন জীবনের একটা অ্যালবামে ধরে রাখলাম। তো আমরা এগুলো দেখে খুবই মুগ্ধ এবং আনন্দিত।